গুড মর্নিং, সুপ্রভাত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েস লাইফ অ্যান্ড ট্রাভেল। আবারও একটা ভ্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। তো দেখো, সকাল সকাল একটা সুন্দর জিনিস দেখতে পেলাম। এখানে সুপারি গাছে কাঠঠোকরা পাখিটা কি সুন্দর ঠুকরে ঠুকরে এখনও বাসা বানাচ্ছে, সেটাই দেখছিলাম। তো ওরা কিন্তু গাছের ছাল, ভেতরে পোকামাকড় শাক মানে শ্বাসটা পুরোটা মানে ঠুকরে ঠুকরে কিছুটা খায়ও, কিছুটা ফেলে দেয়, তারপরে এরকম গর্ত করে কিন্তু বাসাটা বানায়। আর সুপারি গাছগুলো যেহেতু আমাদের ব্যালকনি থেকে অনেকটাই দূরে, ওই জন্য কিন্তু আমি জুম করে দেখাচ্ছি, যতটা সম্ভব আমি জুম করে দেখাচ্ছি, নাহলে কিন্তু তোমরা কিছুই দেখতে পারবে না। ওই জন্য আমি কিন্তু জুম করে দেখাচ্ছি। আর দেখো, পাশের বাড়িটা একটা 3তলা বাড়ি, তো ওদের বাড়িতে কি গাছ নেই! আম গাছ, কাঁঠাল গাছ, বেল গাছ, সুপারি গাছ থেকে শুরু করে সব গাছ রয়েছে। আর গাছেই পুরো বাড়িটা দেখো, পুরো বাড়িটা মানে ঢেকে রয়েছে, ছেয়ে রয়েছে, আর শুকনো পাতাও নিচে পড়ে রয়েছে। বাড়িটাকে তো মানে দেখাই যাচ্ছে না, এত গাছ, প্রচুর প্রচুর গাছ। আর বড় বড় আমের মুকুলও চলে এসছে, তো দেখতেই পাচ্ছ। আর তারপর আমি ঘরে চলে এসেছিলাম। ঘরে এসে দেখি দুধ শেষ হয়ে গেছে ছেলের, তো দুধটাই আমি এখন কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। তো আমি কৌটোর মধ্যেই ঢেলে রাখি, এরকম বড় একটা কৌটোতে, যাতে পরে ইউজ করতে সুবিধা হয়। আর ছেলে তো সলিড খাওয়ার 1-1.5 মাস পর থেকে আর শুধু দুধ খায় না, ওকে কিছু না কিছুর সাথে মিশিয়ে দিতে হয়। তার জন্য আমি স্যারেলাকের সাথেই মিশিয়ে ওকে দুধটা দিই, যাতে দুধটাও ওর খাওয়া হয় আর প্রোটিনটাও যায় দুধের। আর হলো গিয়ে কি বলো তো, না হলেও দুধটা একদমই খাবে না, ছেড়ে দেবে। আর স্যারেলাকের মধ্যে হলো গিয়ে দুধ থাকে, তাও আমি দুধটা দিই, যাতে ঠিকঠাক মানে দুধের পরিমাণটা, দুধের ঘাটতি যাতে না হয়, বড় হলে দুধের প্রোটিনের ঘাটতিটা যাতে না হয়, সেই জন্য আমি দুধটা দেওয়ার চেষ্টা করি। কারণ এখন তো অনেকটাই ছোট, এখনই দুধটা ছেড়ে দেবে ঠিক মানে মেনে নিতে পারি না। ওই জন্য আমি স্যারেলাকের মধ্যেও দুধ মিশিয়েই খাওয়াই। স্যারেলাক কিন্তু এমনিও খাওয়ানো যায়, কিন্তু আমি স্যারেলাকের মধ্যে দুধটা মিশিয়েই খাওয়াই। তারপর চলে এসেছি বিছানা ঠিক করতে। তো বিছানা ঠিক করতে এসে ভাবলাম যে 3-4 দিন তো হয়ে গেছে এসেছি, তো বিছানার চাদরটা একটু ধুয়ে দিই, বাকি যেগুলো যেগুলো ধোয়ার আছে সেগুলো ধুয়ে মাথায় একটু শ্যাম্পুটাও করে নিই, কারণ কিছুদিন হলে মাথায় শ্যাম্পুও করা হচ্ছে না। তো সেই ভেবেই আমি এখন বিছানার চাদরটা পাততে এসেছি। তো এখানে বিছানার চাদরটা আমি পেতে নিচ্ছি। আর হলো গিয়ে কি বলো তো, কয়েকদিন ধরে আমি ভিডিও শ্যুট করতে পারছি না, 3-4 দিন হলো, কারণ একটু টেনশনের মধ্যে ছিলাম। কারণ আসার একদিন পরেই ছেলে নিচে গেছিলো একটু ঘুরতে, সবাই ছিল, শ্বশুর শাশুড়ি যা সবাই মিলেই গেছিলো, আমি শুধু যাইনি, কারণ আমার ঘরে একটু কাজ ছিল। আর বাচ্চাদের তো জানোই, দৌড়াদৌড়ি বদমাইশি লেগেই আছে, রাস্তায় গিয়েও সেরকমই। ও তো খুবই দুরন্ত, যার ফলে আমাদের মানে ফ্ল্যাটের পাশে একটা ছোট পাঁচিল আছে, যেটাতে মানে প্লাস্টার করা নেই, মানে বালি সিমেন্ট বের করা, তো সেখানে নাকি ঘষা লেগে গেছে। ঘষা লেগে ওর পাটা কেটে গেছিলো, ছিলে গেছিলো, মানে খুব বেশি না, হালকা ছিলে গেছিলো। তা আমি এসে দেখে মানে এসেছিলো যখন, দেখে আমি কিন্তু পরিষ্কার করে অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপরেও চারিদিক সেরে গেল, একটা জায়গা একটু হয়তো গভীর হয়েছিল, সেখানটা হলো গিয়ে সারছিল না। তো বাচ্চারা তো খেলবে খেলবে টেলবে, পড়বে, তারপর কেটে ছুটে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওর ওই জায়গাটা মানে সারছিল না, যার জন্য আমার একটু টেনশন হচ্ছিলো। আর একটু ঘাটা মানে বেশি হয়ে গেছিলো, একটু ফুটো মতো হয়ে গেছিলো, তারপর একটু রস রস মতো বেরোচ্ছিলো। তো এবার সবাই বলছে যে হ্যাঁ কমে যাবে কমে যাবে। এবার তোমাদের দাদাভাই তো এমন একটা জায়গায় থাকে যে যেখানে ভিডিও কল করেও দেখাতে পারছি না, আর বড় ফোন তো ওর ইউজ করাই বারণ, মানে খুব জোর করে হলে 2-3 দিনে একবার করতে পারে। তো একটু টেনশনের মধ্যেই ছিলাম, তো ওকে ছোটো ফোনেই বললাম, তো বললো যে না দেখিয়ে নাও। তারপর মাকেও বললাম, মারাও ঘুরতে গেছে, তো বললে হয়তো টেনশন করবে, ওই জন্য বলতেও পারছিলাম না। তারপর বলেই দিলাম। তারপর হলো গিয়ে বললো যে না, ফেলে রেখে লাভ নেই, দেখিয়েই নে। তো ডাক্তার দেখিয়ে ডাক্তার একটা অন্য অ্যান্টিসেপটিক ক্রিম আর একটা খাওয়ার ওষুধ দিয়েছে 3 দিনে, তো সেটাই এখন চলছে। এখনও ঘাটা শুকায়নি, অনেকটাই মানে ঘা হয়ে গেছে, ওটাই টেনশনে ছিল, ওই জন্য মানে ছিলাম, ওই জন্যে আর ভিডিও টিডিও কিছু শ্যুট করা হয়নি। তো দেখতেই পারলে কী কী জামা কাপড় সব বের করে রেখেছি, ওগুলো কাচলাম, ছেলের জামা কাপড় কেচে শ্যাম্পু করে এখন চলে এসেছি এখানে রান্নাটা করতে। ছেলের রান্না করব, মাছ তো দেখলেই, মাছের ঝোল করব। মাছ ভেজে রেখেছে আমার যা, যেহেতু একটু শ্যাম্পু তারপর কাছাকাছি এসবে আমার একটু বেশি টাইম লেগে যাবে, ওই জন্যে ও ভেজে রেখেছিলো। তো আমি এখন মাছের ঝোল করব।
আর মাছের ঝোল করতে করতে ওদিকে আমি ভাতটাও চাপিয়ে দেবো, যাতে দুটো একসাথে হয়ে যায়। যেহেতু আজকে একটু কাজ করতে করতে টাইমটা একটু বেশি লেগে গেছে, একটু দেরি হয়ে গেছে, যার জন্য একটু তাড়াহুড়ো করেই করছি, তাড়াহুড়োর মধ্যে আছি। তো তাড়াহুড়ো করে সবেই মানে চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো সব কাজই করছি তাড়াহুড়ো করে। চালটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে সেইভাবেই ভিজিয়ে রেখেছি। আর এখন চালটা ধুয়ে আমি এখানে ভাতটা বসিয়ে দেবো। আর দেখো গামছা টামছাও সব ধুয়ে দিয়েছি, যার জন্যে মাথা পেঁচানোর আর কিছু পাইনি, একটা সুতির ওড়না ছিল ওটা দিয়েই মাথা পেঁচিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ লাল রঙের একটা ওড়না দিয়ে মাথাটা পেঁচিয়ে নিয়েছি, যেহেতু সুতির জিনিসের জল ভালো টানে ওই জন্যে আমি মাথাটা পেঁচিয়ে নিয়েছি। আর এখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর যা যা মশলা সব বের করে নিচ্ছি হাতের কাছে, তাহলে আমার কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। যার জন্য আমি মশলাগুলো সব মানে বের করে নিয়েছি। মশলা বলতে কিছুই তো দিই না, লঙ্কা টঙ্কা তো নাই, ঝাল তো একদমই দিই না, শুধু সিম্পল শুক্তোর মতো মাছের ঝোল করি আর ভাত করি, দুবেলার ভাতটা করে রাখি। আর দুপুরে খাওয়া গেলে ফ্রিজে দিয়ে দিই, সেটা রাতে গরম করে খাইয়ে দিই, এটাই মানে সুবিধা হয়। আর এখানে দেখো মোটামুটি কমপ্লিট। আর এখানে দেখো লাঞ্চ আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখানে সব রাখা রয়েছে। তো লাঞ্চের মেনুতে যে কী কী আছে সেটা দেখাই তোমাদের। এখানে ভাত, আর এখানে হলো গিয়ে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টক ডাল হয়েছে। আর এখানে হয়েছে ডিমের ঝোল। ডিমের ঝোলটা একটু ঘন ঘনই হয়েছে। চলো ফ্ল্যাশ লাইটটা অন করে দেখাই, নাহলে তোমরা হয়তো খুব একটা বুঝতে পারছো না। তো ফ্ল্যাশটা অন করে এবার দেখো ডিমের ঝোল হয়েছে এখানে একটু ঘন ঘন মতো। আর এখানে হয়েছে শাক ভাজা রয়েছে, আর রয়েছে বেগুন ভাজা, এই দুটো ভাজা হয়েছে। আর দু রকমের চাটনি আছে, একটা সুগার ফ্রি দিয়ে, একটা চিনি দিয়ে। সুগার ফ্রি দিয়ে আমার শাশুড়ি খায়, ওনার সুগার আছে ওই জন্য উনি মিষ্টি খান না, চিনি খান না, তো ওই জন্য সুগার ফ্রিতে করা হয়েছে। আর ভাতটাও প্রায় হয়েই এসেছে। আর বাকি যা এই বাসন কোসন বেরিয়েছে এই রান্নাবান্না, এগুলো আমি এখন মেজে নেব। তো এই কটাই বাসন বেরোয়, খুব একটা কিছু তো লাগে না, ওই একটা কড়াইয়ের মধ্যে আমি করে নিই, আর ওই একটা সসপ্যান, ওইটাতে ভাত সুবিধা হয়, ভাত উবুর দিতে সুবিধা হয়, যার জন্য আমি ওই সসপ্যানটাই করি। আর দুবেলার একটু একটু তো খাই, দুবেলার ভাত আর কত, ওর মধ্যেই সব কমপ্লিট হয়ে যায় আমার ভাত টাত রান্না করা। ওটার মধ্যে থেকে নিই, ওটার মধ্যেই আবার রেখে দিই, হলো গিয়ে ফ্রিজে ওটার ভাতটা ওটার মধ্যে করেই রেখে দিই। আর মাছের ঝোল তো আলাদা বাটি করে ঢেকে ফ্রিজে রেখে দিই, রাত্রিবেলায় ওটাই গরম করে খাইয়ে দিই। তো ফলে আর মানে ঝামেলা নেই, এই একবারই রান্না করে নিই, একবারই রান্না করে নিই। কারণ ও যা মানে দুষ্টু আর দুরন্ত, দুবার তিনবার করে ওকে রেখে রেখে রান্না করতে গেলে তো হয়ে গেছে, আর রান্না বান্না হবে না, আর ওর খাওয়াও হবে না। তো যার জন্যে একবারেই করে নিই। আর নিচে একটা গামলা রেখেছি, ছোট মানে গামলা রাখা থাকে, ওটাতেই আমরা বাসন উবুর করে রাখি যাতে জলটা ঝরে যায়। তারপর ওই র্যাকটা দেখতে পাচ্ছ, ওখানে আমরা তুলে তুলে রেখে দিই। তো চলো মোটামুটি কাজ কমপ্লিট। এবার এসছি আমি চুলটা শোকাতে, এবার চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে একটু শুকিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ চুলটা কিন্তু আমার অনেক টাইট শুকিয়ে গেছে, 75% শুকিয়ে গেছে, আর একটু ড্রাই করে নিলেই হয়ে যাবে। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো চলো দেখাই তোমাদের জিনিসটা। এই দেখো জিনিসটা কিন্তু এর মধ্যে রয়েছে, দেখো এটা একটা সিঁদুরদানি। এই সিঁদুরদানি, এর মধ্যে সিঁদুর রয়েছে, আর এটা সিঁদুর পরে যেটা মানে সিঁদুর কাঠি, সঠিক জানি না কি বলে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এটা দিয়েছিল আমার হাজব্যান্ডের মাসি, ছোট মাসি। আর এটা আমার হাজব্যান্ড দিয়েছে, দেখো কতটা সুন্দর, পুরো গিটার ডিজাইন করা আর পুরো মিনা করা। আমার ছেলে এদিকে বদমাইশি করে বেড়াচ্ছে, এর জন্য তোমরা হয়তো আওয়াজ শুনতে পাচ্ছ। এটা কিন্তু মিনা কাজ করা, পুরো ফুলটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। এটা কিন্তু পুরোটা রূপোর, এটাও রূপোর। তো এরকম পুরো দিব্যিটা কিন্তু রূপোর। আর এখানে দেখো সিঁদুর কৌটোর ডিজাইনটা চলো তোমাদের সঙ্গে ভালোভাবে এখন শেয়ার করি। দেখো এই কৌটোটার মধ্যে কি সুন্দর ফুল কাজ করা, পুরোটাই কিন্তু রূপোর।
আর উপরে তো দেখতেই পাচ্ছ মিনে কাজ করা একটা ফুল পাতা আর টপ টাইপের রয়েছে গিটার ডিজাইনটা। আর হলো গিয়ে আমার তো পার্সোনালি খুবই পছন্দ। তোমাদের কাদের কাদের ভাল লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তারপর দেখো আমি এই দুটো প্রোডাক্ট কিন্তু বাড়ি থেকে কিনে এনেছিলাম। প্রথমটা হলো পন্ডস বিবি প্লাস ক্রিম, শেড হলো আইভরি, আর প্যাকেজিংয়ের উপর লেখা আছে দেখো ইনস্ট্যান্ট স্পট কাভারেজ প্লাস লাইট মেকআপ গ্লো, আর রয়েছে লেখা রয়েছে ভিটামিন এনরিচড ক্রিম অ্যান্ড লাইট ওয়েট ফাউন্ডেশন, আর রয়েছে SPF 30 PA+++। তো তোমরা কিন্তু এটা দিয়ে তাহলে দিনেও কিন্তু মেকআপ অনায়াসে করতে পারো। আর আমি এই বিবি ক্রিমটা দিয়ে একটা মেকআপ লুক ক্রিয়েট করে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো তখন তোমরা দেখতে পারবে যে কীরকম স্পট কাভারেজ করছে বা কীরকম মেকআপ গ্লো দিচ্ছে। তো এটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আর প্যাকেজিংটা দেখো, প্যাকেজিংটা তো আমার মোটামুটি ভালোই লাগলো। আর ভেতরের যে টিউবটা রয়েছে সেটাও সুন্দর, আর ইউজ করতেও খুব সহজ। তো আমি যখন মেকআপ লুক ক্রিয়েট করব তখন তোমাদেরকে আবার ইন ডিটেলসে মোটামুটি সবই বলে দেবো। এখন তো মোটামুটি তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিলাম। আর এটার প্রাইস নিয়েছে 80 রুপিস। তারপরে আমি পন্ডসেরই কিনেছি সুপার লাইট জেল, ননস্টিকি ফ্রেশ ফিল দেয় এটা। আর লেখা রয়েছে হাইড্রেটেড গ্লো, হাইলোরনিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন ই, এগুলো কিন্তু এই ময়শ্চারাইজারটার মধ্যে রয়েছে। তো আমি কিন্তু কয়েকদিন ধরে ইউজ করছি, যবে থেকে কিনেছি। খুবই কিন্তু মানে লাইট ওয়েট আর খুবই ফ্রেশ ফিল দেয়, যেটা লেখা রয়েছে সেটা। আর কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লো দেয়, আমার ফেসে ইনস্ট্যান্ট একটা গ্লো এসছে। আর যেহেতু হাইলোরনিক অ্যাসিড রয়েছে সেটা কিন্তু এজের সাথে সাথে স্কিনে যে প্রবলেমগুলো আসে সেগুলো কিন্তু অনেকটাই কমিয়ে দেয়, অনেকটাই রিডিউস করে। তো তোমরা কিন্তু অবশ্যই একবার এটা ইউজ করে দেখতে পারো। এটা নিয়েছে 105, দামটাও তোমাদেরকে আমি বলে দিলাম। তো এবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে।